চিংড়ি মাছ দিয়ে কি করব মাথায় ঢুকছে না, তার জন্য চিংড়ি মাছের ভাপা করে নিই। বৌমা বললো হ্যাঁ এইটাই ভালো হবে মা, তুমি চিংড়ি মাছ দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে ভাপা করে দাও না মা, খাবো। তার জন্য ভাবলাম না করেই খাওয়াই। এই কয়টা চিংড়ি মাছ দেখেন বন্ধুরা, এই চিংড়ি মাছ দিয়ে কি আর এই চিংড়িগুলো দিয়ে ভাপাই করে খাওয়াই। দেখেন বৌমা একদম বাটি পোস্তে লঙ্কা সব রেডি করে নিয়েছে। আমি এখন তাহলে সর্ষেগুলো বেটেই নিচ্ছি, সর্ষে পোস্ত আর লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি, একদম সহজে রান্না। লবণ দিয়ে দিলাম, হলুদ, কিছু চিংড়ি মাছের মাথা ছিল, মাথাগুলো আমি বেটে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিলাম। এবার আমি কয়েকটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতা সব একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো আমি ঢেলে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা এর উপর দিয়ে দিচ্ছি, আবার একটু সর্ষের তেল দিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি। বৌমার স্বাদের খাবার বসালাম, এর জন্য জল দিয়ে নিয়েছি কড়াইতে, আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দিয়ে আমি এই বাটিটা বসিয়ে দিলাম। চিংড়ি মাছের ভাপাটা হতে থাকুক, ততক্ষণে আমি একটা কাজ সেরে আসি। ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখুন চিংড়ি মাছের ভাপাটা হয়ে গেছে, আমি হাত দিয়ে তুলতে পারবো? হ্যাঁ এই দেখেন কি সুন্দর ভাপাটা হয়েছে। হ্যাঁ কি সুন্দর একটা, হ্যাঁ দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর সুন্দর একটা গ্রেভি হয়েছে, দারুণ লাগছে। ও বাটি বাটি কি কয়, বাঙালিদের অতি লোভনীয় চিংড়ি মাছের ভাপা। এই চিংড়ি মাছের ভাপাটা দিয়ে ও কি সুন্দর ধোয়া উঠছে। চল চল খেয়ে নি, চল তোকে দিয়ে নি। দেখেন তো বন্ধুরা ভাপাটা আমার পারফেক্ট হয়েছে কিনা, একদম সুন্দর একটা গ্রেভি হয়েছে, সুন্দর স্টাইলে রান্নাটা করেছি।